মতুয়া উদ্বাস্তুদের বিজেপি আসলে রোহিঙ্গা বানিয়ে দিয়েছে। রোহিঙ্গা বলতে সত্যি করে মায়ানমার থেকে আসে রোহিঙ্গা নয়, নির্দিষ্টভাবে টার্গেট করেই ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এটা স্পষ্টভাবেই বাংলা দখলের চক্রান্ত। নির্বাচন কমিশন একেবারেই নিরপেক্ষ নয়, তারা কেন্দ্রে ক্ষমতাসীন দলের দালালে পরিণত হয়েছে। এই এসআইআর যে প্রক্রিয়া মানুষকে বেনাগরিক করার জন্য বলেই আমরা মনে করি। বিজেপি জানে স্বচ্ছ ভোট হলে কখনো বিজেপি এখানে আসবে না। এখন ভারতের ইলেকশন কমিশন হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির ইলেকশন কমিশন। এমন একটা প্রক্রিয়া যেখানে মানুষকে অকারণেই রাষ্ট্র কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, তাকেই বলছে প্রমাণ জোগাড় করতে, এবং সে যখন সেগুলো জমাও দিচ্ছে তারপর বিচার প্রক্রিয়াটা এমনভাবে হচ্ছে সেখানে তার বলার সুযোগটুকু পর্যন্ত নেই কোথাও। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। সারা বাংলা বিচারাধীন ভোটার মঞ্চের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে এবং বিভিন্ন সমাজকর্মীরাও তারা একেবারে সিইও অফিসের সামনে মিছিলে নেমেছেন। বিচারাধীন ভোটার লিস্ট নয়, একেবারে স্বচ্ছ ভোটার তালিকা দ্রুত প্রকাশ করার দাবিতে। এছাড়াও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। কি বলছেন তারা সরাসরি তাদের সাথে কথা বলে জানাবো আপনাদের। অধিকারী বলেছিলেন 1.5 কোটি রোহিঙ্গা খুঁজে বের করবে, এখন কি তাহলে বিচারাধিকারীর যে ভোটারদের নাম সেগুলো থেকে রোহিঙ্গা প্রমাণ করা হচ্ছে? শুভেন্দু আসলে মতুয়াদেরকেই রোহিঙ্গা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, পুরো পৃথিবীতে রোহিঙ্গা আছে 28 লক্ষ। শুভেন্দু অধিকারী বললেন 1 কোটি নাকি পশ্চিমবঙ্গে আছে। যারা মনে করে 28 লাখের থেকে 1 কোটি একটা বড় সংখ্যা, তাদের কাছে অর্থাৎ বিজেপি সমর্থকদের কাছে বাচ্চাদেরকে অঙ্ক করতে পাঠাবেন না, কারণ এরা বেশি অঙ্কটা বোঝে না। এবং আমরা যদি দেখি, আমরা দেখব মতুয়া উদ্বাস্তুদের বিজেপি আসলে রোহিঙ্গা বানিয়ে দিয়েছে। রোহিঙ্গা বলতে সত্যি করে মায়ানমার থেকে আসে রোহিঙ্গা নয়, বিজেপি মায়ানমারের রোহিঙ্গাদের রোহিঙ্গা বোঝায়নি। যদি বোঝাতো তাহলে একটি লোক গিয়ে জয় বাংলা বলছে, তাকে এসে শুভেন্দু অধিকারী রোহিঙ্গা বলতো না। রোহিঙ্গারা তো কেউ বাঙালি নয়, তারা কেউ জয় বাংলাও বলে না। তাহলে ও রোহিঙ্গাটা রূপক অর্থে ব্যবহার করেছে। আমাদের বনগা গাইঘাটা এই চত্বরের যে হিন্দু, এই চত্বরের যে মতুয়া, তাদেরকেও বেসিক্যালি রোহিঙ্গা বানিয়েছে। একদিকে যুবসাথীর মতো বিভিন্ন প্রকল্প দিয়ে সবাইকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ভোট নেওয়ার জন্য, অপরদিকে তাদের এই নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। তাহলে কি এটা রাজনৈতিক চক্রান্ত? এটা স্পষ্টভাবেই বাংলা দখলের চক্রান্ত। বিজেপি জানে স্বচ্ছ ভোট হলে কখনো বিজেপি এখানে আসবে না, কারণ আমাদের কবিরা বলে গেছে, হিন্দু কবিরা লিখে গেছে সবার ওপর মানুষ সত্য, তার উপরে নাই। আমাদের এটা লালন ফকিরের মাটি, আমাদের কাজী নজরুলের মাটি, আমাদের এখানে সবসময় সম্প্রীতির কথা হয়। এরা ভুয়ো খবর, ভুয়ো তথ্য ছড়িয়ে মানুষের মনকে বিষাক্ত করেও ভোটে জিততে যখন পারবে না, তখন এরা পেয়েছে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এটা করতে চাইছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, হিয়ারিং এসব নিয়ে ভোগান্তি, তারপরেও যে সাধারণ প্রান্তিক মানুষগুলি তাদেরকে এই যে ভোটের আগে বিভ্রান্ত করা হচ্ছে কি? হ্যাঁ, এটা আমাদের মনে হয় যে গণতন্ত্রের পক্ষে এটা একটা সবচেয়ে বড় বিপদ স্বরূপ এসে পৌঁছেছে মানুষের কাছে। কারণ এমন একটা প্রক্রিয়া যেখানে মানুষকে অকারণেই রাষ্ট্র কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, তাকেই বলছে প্রমাণ জোগাড় করতে, এবং সে যখন সেগুলো জমাও দিচ্ছে তারপর বিচার প্রক্রিয়াটা এমনভাবে হচ্ছে সেখানে তার বলার সুযোগটুকু পর্যন্ত নেই কোথাও। মানে এখন যেমন বিচারকরা সেই বিচার করবেন, কিন্তু তাদের যদি কোনো ভুল হয়, ভুলটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ এদের প্রতিদিন নিয়ম পাল্টাচ্ছে। এর আগে বিএলও ইআরওরা কাজ করতে গিয়ে বারবার সেটা ফেস করেছে। তো এখন দাঁড়িয়ে এই মানুষগুলোর ওপর কোনো অন্যায় যদি হয়, এবং অন্যায় হচ্ছে, গোটা প্রক্রিয়াটাই অন্যায়, সেখানে দাঁড়িয়ে তাদের বলার সুযোগটুকুও নেই। আর দ্বিতীয়ত, এই এসআইআর যে প্রক্রিয়া মানুষকে বেনাগরিক করার জন্য বলেই আমরা মনে করি আগামী দিনে এই চেহারাই নেবে। আসামে
পরেও আমরা এই প্রসেস পরপর দেখেছি, প্রথমে ডিভোটার, তারপর এনআরসি, এইভাবে ধারাবাহিকভাবে হয়েছে। তো আমরা যেটা মনে করছি যে এই যে 1,20,00,000 মানুষ মানে বিচারাধীন এবং যারা ডিলিটেড বা বাতিল, তাদের প্রত্যেকেরই অধিকারগুলো, নাগরিক অধিকারগুলো সংকটের মুখে, ভোটাধিকার তো বটেই। তো সেই গোটা বিষয়টা নিয়ে মানুষ আন্দোলনের রাস্তায় নেমেছে এবং রাস্তায় একমাত্র এর কিছু পথ দেখাতে পারে। এর আগে প্রচুর মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, মামলা দিয়ে এর সুরাহা হচ্ছে না, রাস্তার আন্দোলনের উত্তর দিতে পারে। ভোটের আগে কি তাহলে সাধারণ মানুষের ভোটাধিকার পরিকল্পিতভাবে কেড়ে নেওয়া হচ্ছে? সেটা তো পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে এবং নির্দিষ্টভাবে টার্গেট করেই ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যেমন ধরুন এখানে এই 1,20,00,000 মানুষের মধ্যে দেখবেন একটা বড় অংশের সংখ্যালঘু মানুষ, আর তার সাথে রয়েছেন উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা দলিত। তো দেশে এবং আদিবাসীরাও অনেকেই বাদ গেছেন, সেটাও আমি কালকে যেমন ঝাড়গ্রাম থেকে এরকম খবর পেয়েছি, একটা বড় অংশের আদিবাসী মানুষ তারা বলছেন যে তাদের নাম বাতিল। তো এইভাবে মুসলমান, দলিত এবং আদিবাসী মানুষকে পরপর ভোটাধিকারের বাইরে রাখা, এটা ওদের নির্দিষ্ট এজেন্ডার মধ্যেই পড়ে। এখনো পর্যন্ত লক্ষ লক্ষ ভোটার বিচারাধীন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশন তো এটা নয়, এটা বিজেপির কমিশন। এখন ভারতের ইলেকশন কমিশন হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির ইলেকশন কমিশন। তো সে হেন তেন প্রকারে মানুষকে বেনাগরিক বানিয়ে আজকে বিজেপিকে জেতানোর জন্য সমস্ত রকম চক্রান্ত যা যা করা সম্ভব তা করছে। তার বিরুদ্ধে আমরা বারে বারে পথে নামছি। আপনারা জানেন পার্ক সার্কাসে একটা ধর্না চলছে, আজকে একটা মিছিল হচ্ছে। এই সমস্ত মিছিল, ধর্না, এগুলো কিন্তু সমস্ত কিছু গণ আন্দোলনের মাধ্যমে করা হচ্ছে এবং কোনো রাজনৈতিক দলের মাধ্যমে এগুলো নয়। সাধারণ মানুষের কাছে অ্যাপিল করব, নির্বাচন কমিশনের এই যে শয়তানি করছে, এই যে বদমাইশি করছে, এই শয়তানির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আপনাদের জন্য আমরা সাধারণ মানুষ মঞ্চ বানিয়ে দিচ্ছি, প্রতিবাদের জায়গা বানিয়ে দিচ্ছি। আসুন, সেখানে দাঁড়িয়ে থেকে গর্জে উঠুন, নিজের নাগরিকত্বকে সুরক্ষিত করুন। আজকে নির্বাচন কমিশনের কাছে কি কি দাবি নিয়ে ডেপুটেশন দিচ্ছে? আজকে আমাদের দাবি এই যে এসআইআর হচ্ছে, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, কোনো সংবিধান মেনে হচ্ছে না, কোনো আইনের কোনো আর্টিকেলে এটা লেখা নেই। তাই পুরো প্রক্রিয়াটাকে বাতিল করতে হবে। এই যে এসআইআর নামক প্রক্রিয়া নির্বাচন কমিশনের এখতিয়ারে নেই এবং তাদের যে ইশতেহার, সেই ইশতেহারের মধ্যেও কোনো দিন ছিল না। অর্থাৎ এই যে পুরো কম্প্যাক্ট একটা শয়তানি করছে তারা, সেই শয়তানিটাকে তাদের বাতিল করতে হবে, এই প্রক্রিয়াটাকে বাতিল করতে হবে। আর সমস্ত ভোটারকে ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ইলেকশন যাতে করে ঘোষণা না করা হয় বা আমরা ইলেকশন করতে দেব না, আমরা এমনটাই জানাবো। শুভেন্দু অধিকারী বলেছিলেন 1.5 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে, এখন কোটি কোটি নাম, লাখ লাখ নাম তাদেরকে বিচারাধীন রাখা হয়েছে, এদেরকে কি রোহিঙ্গা বলছে? শুভেন্দু অধিকারীর মাই তো একজন বাংলাদেশি রোহিঙ্গা, তো সেই সূত্রে শুভেন্দু অধিকারী নিজেও একজন রোহিঙ্গা। একজন রোহিঙ্গা 1.5 কোটি রোহিঙ্গা বাদ করবে, ওই নিশীথ পরামানিকের মতো লোকেরা বাংলাদেশের সিটিজেন থাকবে আর এখানে এসে তারা কেন্দ্রীয় মন্ত্রিত্ব হবে, এটা এই দেশ মেনে নেবে না, এই বাংলা মেনে নেবে না। শুভেন্দু অধিকারী বরং এটা চিন্তা করুক 2026-এর পরে সে কিভাবে এই বাংলায় বিচরণ করবে, সে কিভাবে এই বাংলায় তার সুস্থ রাজনৈতিক মতবাদটা প্রচার করবে। কারণ আমরা 2026-এর পরে বিজেপিকে হারাচ্ছি এবং সর্বসম্মতভাবে বিজেপিকে উৎখাট করে ফেলে দেব। এখানে তখন শুভেন্দু অধিকারীরা বিচার করুক, বিবেচনা করুক, ভাবুক যে তারা কিভাবে রাজনীতিটা করবে। ভোটের আগে এই যে বিচারাধীন এত লক্ষ লক্ষ ভোটার, এটা কি ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে? অবশ্যই ইচ্ছাকৃতভাবে, কারণ আপনি যদি দেখেন যে এটা র্যান্ডামভাবে হয়নি, এটা র্যান্ডামভাবে হয়নি। যদি আপনি এখন অলরেডি ইলেকশন কমিশন যেই ডেটা পাবলিশ করেছেন 28শে ফেব্রুয়ারি, সেই ডেটা থেকে এক্সট্রাক্ট করে অনেকেই এই ডেটাটাকে অ্যানালাইজ করেছেন বা বিশ্লেষণ করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে একটা পুরো প্যাটার্ন মেনে ভোটারদের ডিলিট করা হয়েছে। যেই আসনে বিজেপির হারের মার্জিন সবথেকে বেশি, সেই আসনে অ্যাডজুডিকেটেড ভোটার বেশি। যেই আসনে বিজেপি হেরেছে সেখানে ডিলিটেড ভোটার বেশি। অথচ এই সমস্ত অ্যাডজুডিকেটেড এবং ডিলিটেড ভোটার্স তারা প্রত্যেকে ম্যাপড, তাদের ফ্যামিলি ট্রি ম্যাপড, তাদের সবার নাম ডিসেম্বর মাসের লিস্টে ছিল। অর্থাৎ তারা জীবিত জ্যান্ত বৈধ নাগরিক, তাদের জোর করে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তার
মেন কারণ হচ্ছে বিজেপি রিগিং করে ইলেকশনটা জিততে চায়, এবং আমরা কেউ জানি না, নাগরিকদের জানানো হয়নি যে কোন এআই ব্যবহার করে, কোন প্রম্পট ব্যবহার করে, কোন কোডিং ব্যবহার করে এই বিভিন্ন আসন থেকে বিজেপির হারের মার্জিনের সমানুপাতিকভাবে ভোটারদেরকে ডিলিট করা হয়েছে। সামনেই 2026-এর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? নির্বাচন কমিশনের নিরপেক্ষতা পুরোপুরি ভুলুণ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন একেবারেই নিরপেক্ষ নয়, তারা একটা দল, মানে কেন্দ্রে ক্ষমতাসীন দলের দালালে পরিণত হয়েছে। নির্লজ্জ দালাল, প্রকাশ্যে দালালি ধরা পড়ে যাচ্ছে, তবু তাদের কোনো লজ্জা নেই। আজকে আপনারা কি দাবি নিয়ে ডেপুটেশন জমা দিতে চলেন? আমাদের অনেকগুলো প্রশ্ন আছে নির্বাচন কমিশনের কাছে এবং 3টে দাবি আছে। প্রথম এবং মূল দাবি হচ্ছে লক্ষ লক্ষ নাগরিককে অবৈধ এবং বিবেচনাধীন এবং বাতিল ঘোষণা করে নির্বাচন ঘোষণা করা যাবে না, এই রকম প্রহসনের নির্বাচন আমরা মানব না। দ্বিতীয় হচ্ছে ফর্ম 6 এবং ফর্ম 7 নিয়ে যতগুলো জালিয়াতি ধরা পড়ে গেছে সেই সব কিছুর উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে। নির্বাচন কমিশন 28শে ফেব্রুয়ারি যে ডেটা পাবলিশ করেছে সেই ডেটাতে ইচ্ছে করে ভোটারদের নামের উপরে বড় বড় ওয়াটারমার্ক লাগিয়ে দিয়েছে, যাতে সেই ডেটাটাকে আমরা অ্যানালাইজ করতে না পারি। আমরা অ্যানালাইজ তাও করছি, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একদম টেবিল আকারে অথবা এক্সেল শিট আকারে স্বচ্ছভাবে ডেটা দিতে হবে, যাতে প্রত্যেকটা মানুষ অ্যানালিসিস করে বুঝতে পারে যে এটা কীরকম একটা প্যাটার্ন মেনে, চক্রান্ত মেনে কোডিং করে করা হয়েছে। এগুলো আমাদের দাবি। এবং আরেকটাও দাবি হচ্ছে যে যদি এরকম একটা ঘুরপথে রাষ্ট্রপতি শাসন জারি করার একটা চেষ্টা হয়, যে দেরি হচ্ছে তালিকায় করতে, তাই রাষ্ট্রপতি শাসন সেটাও করা যাবে না, ঘুরপথে রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে।